আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ডিম দিয়ে কুমড়ার বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব। তা আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। আমি স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট সব কিছু দিয়ে নেব। দিয়ে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব। ডিমের ভিতরে এই মশলাগুলো দিলে এই ভাজা ডিমটা খেতে খুব ভালো লাগে। অনেকে আছে ডিম সিদ্ধ রান্না পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা। তা আমি কড়াই কিছুটা তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। তো এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। একবারে ভাজবো না, 2বার করে ভেজে নেব। আমি অর্ধেকটা ডিম দিয়ে দেব, দিয়ে একটু ঘুরিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে চারপাশে ডিমের গোলাটা সরিয়ে সরিয়ে দিয়ে ডিমটা ভেজে নেব। আমি ডিমটা উল্টে উল্টে দিয়ে ভেজে নেব। এভাবে মোটা করে ভেজে ডিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি আরও অর্ধেকটা ডিম দিয়ে নিয়ে এভাবেই ভেজে নেব। তা আমার ভাজা ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে কুমড়া ডালের বড়িগুলো ভেজে নেব। তা আমার কুমড়া ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। নিয়ে কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, ওগুলো ভেজে নেব। এভাবে ভেজে নিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন? আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে নেব, সাদা তেল দিয়ে নিয়ে এবার আমি রান্নার জন্য একে একে সমস্ত মশলা দিয়ে নেব। পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট সবগুলো দিয়ে নেব। এবার আমি এটা নেড়ে নেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলোই দিয়ে নেব এক এক করে। কিছুটা শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নেব। নিয়ে এটা ভালো করে কষে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। নিয়ে মশলাটা একটু কষে নিয়ে আমি 2টা তেজপাতা আর 2টা এলাচ আর দারুচিনি দিয়ে নিয়েছি। ডিম রান্নার সময় এগুলো দিয়ে নিলে ফ্লেভারটা ভালো আসে। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। নিয়ে এবার একটু কষিয়ে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তা আমি কষানোর জন্য একটু পানি ব্যবহার করব এখন। যেহেতু আমি আলু এবং বড়ি দুটাই কষিয়ে নেব একসাথে, তা আমি প্রথমে আলুগুলো একটু হালকা সিদ্ধ করে নেব, নিয়ে এবার বড়িগুলো দিয়ে দেবো পরে। তা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তা আমি এবার বড়িগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু সময় কষিয়ে নেব, ঝোলটা শুকানো পর্যন্ত। তা আমার ঝোলটা শুকিয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব।
তো আমি ঝোলটা একটু বেশি ব্যবহার করব, কারণ কুমড়ার ডালের বড়িতে সবসময় ঝোল বেশি রাখতে হয়, তা না হলে বড়িতে ঝোল টেনে নেয়। তা আমি এবার ভেজে রাখা ডিমগুলো কেটে কেটে রেখেছিলাম, সেগুলো আবার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব আরও কিছু সময়। তা আপনাদের কার কার এই ডিম আলু বড়ি দিয়ে রান্না ভালো লাগে, আর কে কে খেয়ে থাকেন বাসায়, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।